যাকে আমরা প্রথমে ধরি উনি অফিসের সাথে সংশ্লিষ্টতা নেই, অফিসে চাকরি করেন, তবে উনি বললেন যে এই টাকা তো আমি একাই নিই না, অফিসেও দিতে হয়। সুতরাং ওনার কথা শুনে বোঝা গেল যে অফিসের সাথে তার একটা সংশ্লিষ্টতা আছে, অফিসের সাথে তার কারসাজি দিয়েছে এবং তাদের মাধ্যমে কাজগুলো করে। 36টি জেলাতেই বিআরটির বিরুদ্ধে অভিযান চলছে। তার একটা অংশ হিসেবে আমরা কুড়িগ্রাম বিআরটিতে অভিযান পরিচালনা করি। আমরা প্রথমে ছদ্মবেশে থাকি, সেখানে আমরা চেষ্টা করি দালাল ধরার জন্য। আমরা একজনের টার্গেট ছিল ধরার জন্য। আমরা যখন ওখানে ধরলাম, অন্যজন ছুটে এসে তাকে ছোটানোর চেষ্টা করে অনেকটা, বা আমাদের সাথে বাধা দেয় এরকম। তো যাকে আমরা প্রথমে ধরি উনি অফিসের সাথে সংশ্লিষ্টতা নেই, অফিসে চাকরি করেন, তবে উনি বললেন যে এই টাকা তো আমি একাই নিই না, অফিসেও দিতে হয়। সুতরাং ওনার কথা শুনে বোঝা গেল যে অফিসের সাথে তার একটা সংশ্লিষ্টতা আছে, অফিসের সাথে তার কারসাজি দিয়েছে এবং তাদের মাধ্যমে কাজগুলো করে। আর আরেকজন উনি ডিসি অফিসের কর্মচারী, ওনাকে সরাসরি সম্পৃক্ততা না পেলেও আমাদের কাজে বাধা দেন উনি, প্লাস আমাদের সাথে বাকবিতণ্ডা কিছুটা করেন। ওনাকে আমরা ওনার বিরুদ্ধে যেটা অ্যাকশন গ্রহণ করা হয় সেটা হচ্ছে যে আমরা ডিসি মহোদয়কে আমরা, উনি যেহেতু আনঅথরাইজড বাইরে ছিল ওই সময়টায় এবং আমাদের কাজে বাধা দেয়, এইটার বিরুদ্ধে যদি উনি কি অ্যাকশন গ্রহণ করেন ডিসি মহোদয়, সেটা আমাদেরকে জানাবে, অবহিত করবে। পাশাপাশি যাকে ধরা হয় দালাল, তাকে এনডিসি মহোদয় উনি 3 দিনের জেল দেন আইন অনুযায়ী। আর অফিসে ওইভাবে সরাসরি সম্পৃক্ত আজকে পাইনি। আমরা কিছু রেকর্ডপত্র এখানে গ্রহণ করেছি। বিগত দিনে যে পরীক্ষা হয়েছে সেই লিখিত পরীক্ষার সাথে প্র্যাকটিক্যাল পরীক্ষার যে যারা অংশগ্রহণ করেছে তাদের সাথে আমরা মিল খুঁজবো। সেখানে যদি কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় সেটা অবশ্যই আমরা আমলে নিব। আমাদের বিআরটি অফিসে একটা অভিযান ছিল, তো সেখানে একজনকে আটক করা হয়েছে যিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন বিআরটি বিভিন্ন অফিসে দালালি ক্ষেত্রে। তো আমরা সেটা সরকারি আদেশ অমান্য করা, আপনারা জানেন দণ্ডবিধি 1860-এর 188 ধারা মোতাবেক আমরা তাকে 3 দিনের জেল দিয়েছি। আরেকজন যাকে উনি আসলে সরাসরি সম্পৃক্ত ছিলেন না, উনি পাশে দাঁড়িয়েছিলেন, জিজ্ঞাসাবাদ করছিলেন ওনাদেরকে, এই জন্য ওনারা আসলে ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছিল। তো উনি যেহেতু আমাদের অফিসের স্টাফ, পরবর্তীতে জানতে পারি, তো সেক্ষেত্রে ওনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। ওনারা আমাদেরকে অভিযোগটা জানালে আমরা তদন্ত করে ওনার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে।